नमस्कार बंधुरा आज एक इंटरेस्टिंग ब्लग निये तुम्हादेर काछे चले एलाम। आज आमी तोमादेर जाग्रत काली मा के दर्शन कराबो। हुगली जिलार बैद्यबाटी तारकेश्वर रोडের पाशे पुरुषोत्तम एलाकाय अवस्थित डाकात काली मंदिर। गगन डाकात और रघु डाकात এই পুজো शुरू করেছিলেন। এই পুজো 500 বছরেরও আগে শুরু হয়েছিল। 500 বছরের সিঙ্গুরের এই ডাকাত কালী মন্দিরের নানান কাহিনী শোনা যায়, তবে সঠিকভাবে এই পুজো কবে শুরু হয়েছিল তা অজানা আছে। আমি এই মন্দিরের অনেক কাহিনী তুলে ধরব, তার আগে এই মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই বন্ধুরা তোমাদের। এখানের কালীমাকে সিদ্ধেশ্বরী কালী রূপে পুজো করা হয় এই স্থানে, তবে ডাকাত কালী নামেই খ্যাত এই কালীমা। আগে এই স্থানে ঘট প্রতিষ্ঠা করেছিলেন গগন ডাকাত ও রঘু ডাকাত। পরে বর্ধমানের মহারাজা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। এখানকার পুরোহিত ঠাকুরের কাছ থেকে এই মন্দিরের বৃত্তান্ত আমরা একটু শুনে নেব। এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ভোর 4টে থেকে দুপুর 2টো, আর তারপর মাকে বিশ্রাম দেওয়া হয়, আবার বিকেল 4টে থেকে রাত 10টা। আচ্ছা, আর এই মন্দির সৃষ্টির ইতিহাস যদি একটুখানি সংক্ষেপে বলেন খুব ভালো হয়। তো এখানে তোমার জঙ্গল ছিল, পুরো এলাকায় জঙ্গল ছিল, এখানে তোমার ডাকাতরা থাকতো। আচ্ছা, রঘু ডাকাত আর গগন ডাকাত, ওদের সব আরও সাঙ্গভঙ্গ ছিল। ওরা যখন ডাকাতি করতে যেত শুধু এখানে ঘট থাকতো, ঘট। আর মানে মন্দিরও ছিল না, মায়ের মূর্তি মানে ছিল না, ঘট ছিল। করতে যেত আর কি, তখন ওদের কাছে মাটির ঘট মানে মাটির তোমার কলসি থাকতো, ওরা এরকম করে ছুঁড়তো, যদি ভাঙতো ডাকাতি করতে যাওয়াই করে দিত, মানে ক্যান্সেল করে দিত। আর যদি না ভাঙতো তখন ডাকাতি করতো। মানে এইটাই হচ্ছে ইতিহাস, আর ওইখান থেকেই ডাকাতকারী নাম। এবার যে মন্দিরটা যে সৃষ্টি হয়েছে স্বপ্ন আদেশে হয়েছে। বর্ধমানের যে রাজা ছিলেন ওনাকে স্বপ্ন আদেশ পেয়ে উনি এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। আচ্ছা, ধন্যবাদ বাবা ঠাকুর, আপনার কাছে এই মূল্যবান তথ্য পেলাম, খুব ভালো লাগলো। আমি জানলাম এবং আমার বন্ধুদেরও এটা জানাবো। বন্ধুরা, এবার বলি এই স্থানে তোমরা কিভাবে আসবে। হাওড়া থেকে ট্রেনে করে বৈদ্যবাটিতে নেমে টোটো বা অটোয় করে এই ডাকাত কালী মন্দিরে চলে আসতে পারো। যারা 4 চাকা নিয়ে আসবে তারা ডানকুনি হয়ে সিঙ্গুর থেকে একটুখানি রাইট টার্ন নিয়েই এই ডাকাত কালী মন্দির। যারা আমার মতো 2 চাকা নিয়ে আসবে তারা হাওড়া থেকে বোম্বে রোড ধরেও আসতে পারো। তারা একদম সিঙ্গুর থেকে রাইট টার্ন নিয়ে সামনেই পড়বে এই ডাকাত কালী মন্দির। আবার দিল্লি রোড দিয়েও আসতে পারো। তারা এই বৈদ্যবাটি মোড় থেকে লেফট সাইডে কিছুক্ষণ ওই 6 কিলোমিটার এলেই তাহলে পড়বে এই ডাকাত কালী মন্দির। শেওড়াফুলি স্টেশনে নেমেও এখানে সহজেই আসা যায়। যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর তোমাদের বলবো সময় সুযোগ পেলে অবশ্যই এই জাগ্রত কালীমাকে দর্শন করে আসবে। এখানে বোর্ডেতে সেবায়িতদের নাম দেখা আছে, গিয়ে এনাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা গিয়ে সহজেই পুজো দিয়ে আসতে পারো। খুব খুব ভালো থেকো বন্ধুরা। জয় মা, জয় মা, জয় মা কালী। भगवती